আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে যাদের বিপদ একেবারেই দূর হয় না, বিপদ সবসময় লেগেই থাকে, সেরকম বিপদ থেকে মুক্তির, এবং যাদের কাজের মধ্যে কাজের বাধা দূর হয় না, তো এই কাজের বাধা এবং বিপদ দূর হওয়ার তদবির আমল আমরা দোয়া শিখে নেব। ঠিক আছে? অনেকে বলেন যে হুজুর, আমার কাজের মধ্যে শুধু বাধা, একটা কাজ আমি শুরু করি, ভালো নিয়ত করে যেই কাজটা আমি এইভাবে শেষ করব, তো দেখা যায় কাজটা আমি শুরু করি, শেষ পর্যন্ত কাজটা আমি নিয়ে যাইতে পারি না, বা আমি কোনো কাজে সাকসেসফুল হতে পারতেছি না। আবার কেউ বলেন যে হুজুর, বিপদ আমার থেকে দূর হয় না, বিপদ একের পর এক লেগেই থাকে, একটা বিপদ দূর না হইতে আরেকটা বিপদের মধ্যে পড়ে যায়, আরেকটা বিপদের মধ্যে দূর না হইতে আরেকটা বিপদের মধ্যে পড়ে যায়, বা আমার ফ্যামিলির মধ্যে এক এক সদস্যের এক এক সময় বিপদ লেগেই থাকে। তো এই ধরনের সমস্যা যদি থাকে, তো সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কীভাবে সমাধান করবেন ইনশাল্লাহ। তো তার আগে বলতে চাই, যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে আপনি খুব সহজেই করে নিতে পারেন, দূর থেকে এবং কাছ থেকে, ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন আমরা খুব সহজেই সেখানে, মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই। প্রত্যেকটা ভিডিওতেই এই একটি নাম্বার আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো আসুন কিভাবে আমলটি করবেন। যাদের বিপদ সবসময় লেগেই থাকে, ফ্যামিলির এক এক সময় এক এক সদস্যদের উপর, বা এক এক সময় এক এক ধরনের বিপদ দূর হয় না, বা কোনো কাজের সফলতা পান না, কাজের মধ্যে সবসময় ব্যর্থতা, আপনার দিন দিন অবনতি হচ্ছে, একদম নিঃস্ব হয়ে যাচ্ছেন, তারা এই আমলটি করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমলটি কীভাবে করবেন, কখন করবেন, সেটি হচ্ছে এই যে একটা সুন্দর দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াটা আগে মুখস্থ করেন। দোয়াটি হচ্ছে ইয়া সবুরু ইয়া সাদিকু ইয়া সবুরু ইয়া সাদিকু। দুইটা শব্দ কে না বলতে পারবে, একটা হচ্ছে ইয়া সবুরু আর একটা হচ্ছে ইয়া সাদিকু। দুইটা শব্দ একসাথে পাঠ করবেন, ইয়া সবুরু ইয়া সাদিকু। দুইটা শব্দ পাঠ করবেন। ঠিক আছে? তো এটি পাঠ করার আগে আপনি কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন, পাঠ করার শেষে আবার কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। তাহলে আমলটা খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করে খুব তাড়াতাড়ি কাজে আসে। ঠিক আছে? তো এটা আপনারা পাঠ করবেন এই প্রতিনিয়ত। ঠিক আছে? 32 বার করে, অর্থাৎ 32 32 বার করে কী করবেন, পাঠ করবেন। ঠিক আছে? 32 বার করে পাঠ করে আপনি চাইলে হাত তুলে মোনাজাতও করতে পারেন, দোয়াও করতে পারেন, কিংবা আপনার মনে মনে যে বিপদটা কাটতেছে না, বা যে ধরনের সমস্যা হচ্ছে এটা মনে মনে খেয়ালও করতে পারেন, কিংবা যে ধরনের কাজের বাধা রয়েছে এটা মনে মনে কী করতে পারেন, খেয়াল করতে পারেন। ইনশাল্লাহ এই আমলটা আপনি 21 দিন করেন। ঠিক আছে? 3 সপ্তাহ করেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করলেও কাজ হয়। তারপর আমি আপনাকে আরেক সপ্তাহ বাড়িয়ে দিলাম একটু সতর্কতার জন্য। আপনি 3 সপ্তাহে আমলটি করেন, 21 দিন, প্রতিদিন 32 বার করে এই দোয়াটা পাঠ করেন, ইয়া সবুরু ইয়া সাদিকু। ইনশাল্লাহ দেখবেন আপনার ফ্যামিলি থেকে, আপনার ফ্যামিলির সকল সদস্য থেকে, আপনার থেকে সকল ধরনের বিপদ মুসিবত এক এক করে সব কিছু দূর হয়ে যাবে। এবং আপনার যে কাজের বাধা রয়েছে, আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না, কোনো কাজে আগাতে পারছেন না, সাকসেসফুল হতে পারছেন না। ঠিক আছে?
কাজের বাধা আপনার দূরই হচ্ছে না। তো আমি তো এই লাইনে যেহেতু দীর্ঘদিন যাবত তদবিরের কাজ করি, সরাসরি আমি নিজেই তো কাজ করি, তো এই জন্য অনেক দিনই ভাই বোনেরা বিশ্বের অনেক দেশ থেকে যারা বাংলা ভাষা বোঝেন আমার সাথে কথা বলেন। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয় যে হুজুর কাজের বাধা আমার দূর হয় না বা বিপদ দূর হয় না। তো এটা আমি আজকে আরেক ভাই কিন্তু আমার কাছে অনুরোধও করেছিলেন যে হুজুর কাজের বাধা দূর হওয়ার জন্য বা বিপদ একের পর এক লেগেই থেকে এটা দূর হওয়ার জন্য আমাকে একটা সুন্দর একটা আমল দিবেন। তো আমি জানতে মনে করলাম পার্সোনালি তাকে যদি আমলটা দেই তাহলে তো সে শিখতে পারবে, কিন্তু একটা যদি চ্যানেলের মাধ্যমে দেই, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ায় যদি দেই, তাহলে অনেক দিনই ভাই বোনেরা শিখে উপকৃত হতে পারবে। তো সেই দিক চিন্তা ভাবনা করে আমলটি আজকে আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। আমলটি আপনারা করবেন, যারা ভিডিও দেখে আমল করতে চান তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং আল্লাহ মহান লিখে যাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনারা সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নিঃসন্দেহে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু যাতে প্রতিনিয়ত আমি আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম ইলম, হিকমত, তৌফিক, যোগ্যতা, সুস্থতা আল্লাহ তাআলা আমাকে দান করুক এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার মতো যোগ্যতা দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।